অনেকের মোবাইল ফোনে অনেক রকম সমস্যা করে, যেগুলো আপনারা হয়তো বুঝতে পারেন না কিসের সমস্যা হচ্ছে। যেমন ধরুন স্পিকারের সমস্যা, ডিসপ্লে টাচ স্ক্রিনের সমস্যা, আরও অনেক সমস্যা, ক্যামেরার সমস্যা। তো এগুলো আমরা অনেকে বুঝতে পারি না কোথা থেকে সমস্যাটা হচ্ছে, কী সমস্যা হচ্ছে মোবাইলের, মোবাইল গরম হয়ে যাওয়া। তো আমি আপনাদের আজকে একটা অ্যাপের ব্যাপারে বলবো, যে অ্যাপটা হচ্ছে আপনাদের খুব উপকার দেবে। আপনার মোবাইলে কী সমস্যা আছে, কোনটা ঠিক আছে, আপনারা একটি মাত্র অ্যাপ দিয়ে সব জানতে পারবেন। তো চলুন জেনে আসি সেই অ্যাপটার ব্যাপারে। অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসলে এই যে ডিভাইস ইনফো বা ফোন সিপিইউ সিস্টেম, এই অ্যাপটা সার্চ করবেন। আমার ডাউনলোড করা আছে। তো আমরা কী করলাম, প্রথমে ডাউনলোড করার পর এটাকে ওপেন করে নেব। ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন সঙ্গে সঙ্গে এটা আমার প্রসেসিং হয়ে গেল। 68% র্যাম ফাঁকা আছে আমার। ডিভাইস দেখতে পাবেন, সিস্টেম, সিপিইউ কী আছে দেখুন এখানে। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন, ঠিক আছে। তারপর আপনার অ্যান্ড্রয়েড কী ভার্সন আছে, ব্যাটারি দেখতে পাবেন, ব্যাটারি ভোল্টেজ, নেটওয়ার্ক দেখতে পাবেন, কানেক্টিভিটি, ডিসপ্লে, কত পিক্সেল রেজুলেশান, মেমোরি কত ফাঁকা আছে, ক্যামেরা। দেখুন আমার যেমন এই মোবাইলের সত্যি একটা জিনিস বেড়ে গেল, 4 MP ফ্রন্ট, 12 MP ব্যাক, কিন্তু পেছনে লেখা আছে আমার 50 মেগাপিক্সেল। এটা ভিভোর একটা মোবাইল, যাই হোক। তারপর সেন্সার, এই যেগুলো পরপর চেক করতে পারবেন। অ্যাপস, টেস্টে চলে আসবেন। টেস্ট আসার পরে দেখুন আপনাদের এখানে অটোমেটিক টেস্ট, এখানে ক্লিক মারবেন, এটা হয়ে গেল। এটা আমি কিছু করছি না, ব্যাকে চলে আসবেন। সরি, একটা অ্যাড আসলো, অ্যাডটা কেটে দিলাম। তারপর আপনি ধরুন ডিসপ্লে নেক্সটে ক্লিক মারলেন, এই যে ট্যাপ মারছি, তো বিভিন্ন ধরনের কালার চলে আসছে, ইয়েস করে দিলেন। তারপরে রাইট চিহ্ন হয়ে, যেটা ঠিক থাকবে সেটা রাইট চিহ্ন হয়ে যাবে। মাল্টি টাচ, রাইট চিহ্ন করে দিলাম। আপনার ব্লুটুথ যত রকম, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করলাম, এটাও রাইট চিহ্ন হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনার মোবাইলটাকে চেক করতে পারবেন কোনটা আপনার মোবাইলে ঠিক আছে বা কোনটা এখন আপনার মোবাইলে কাজ করছে না ঠিক মতো, আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন।